আসসালামু আলাইকুম। এটা সিশেল পার্ক, গভর্নমেন্ট পূর্বাচলের পাশেই। পার্কের মধ্যে বেশ ভালো গাছপালা আছে। এন্ট্রেন্সটা খুব সুন্দর আর কি। পার্কের সবচেয়ে এই যে একটা লেখা পার্ক সিশেল, পাহাড়ের উপরে, মনে হচ্ছে পাহাড়ের উপরে লেখা। সুন্দর সুন্দর একটা ভিউ করার চেষ্টা করেছে। আমার পার্সোনালি খুব ভালো লাগছে। অনেক আগে আসছিলাম, তখন এত ডেভেলপ ছিল না। বর্তমানে বেশ ভালোই কাজ করেছে। এটা একটা খেলার মাঠ, মাঠটাও খুব সুন্দর করছে। মাঠের পাশে, এই পাশে একটা ফোয়ারা আছে এবং এখানে অনেক সুন্দর মাছ আছে, যেগুলো কালারফুল মাছ আর কি। এবং রাস্তার পাশে যে গাছগুলা লাগাইছে ল্যান্ডস্কেপিং যেটা করছে, সুন্দর ওভারঅল। এইখানে কিছু কাজ করা আছে, সিসিএল লেখা। এটা একটা সুইমিং পুল, বেশ বড় আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে সম্ভবত আপনার ব্যাডমিন্টন খেলার একটা জায়গা, ব্যাডমিন্টন কোর্ট করছে। ব্যাডমিন্টন কোর্টের পাশে সুন্দর জায়গা। এই জায়গাটা খুবই নিরিবিলি, সুন্দর করছে আর কি। যারা শহরে থাকেন, শহরের পাশেই সিসেল পার্কটা সুন্দর। এইটা একটা জায়গা করছে আপনার, একটু উঁচু জায়গা করে ঘর করছে, বেশ সুন্দর বসার জায়গা। এইখান থেকে অনেক নিচু কিছু গরু নিয়ে যাচ্ছে। গভর্নমেন্ট প্রজেক্টের পাশে আসলে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না। এই গভর্নমেন্ট প্রজেক্টে গভর্নমেন্টের অনেক প্ল্যান আছে। আপনারা জানেন যে এইখানে একটি স্টেডিয়াম হবে, 300 বিঘা জমির উপরে 3টা বড় টাওয়ার হওয়ার কথা, এবং 4টা থানা অলরেডি দিয়েছে আর কি। হ্যাঁ, পুলিশ ফাঁড়ি, 4টা থানা হবে এখানে। এবং এই এলাকাটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে নিয়ে আসছে। এখানে গভর্নমেন্টের অনেক প্ল্যান, আপনার ডিপ্লোম্যাটিক জোনটাও এখানে নিয়ে আসতেছে। অনেক অফিস অলরেডি শিফট করছে আর কি, যেমন ফায়ার সার্ভিসের, বিআরটি এর একটা অফিস এখানে অলরেডি চলমান। সব কিছু মিলে আসলে গভর্নমেন্ট প্রজেক্টে, যেহেতু গভর্নমেন্টের অনেক প্ল্যান আছে, এইখানে ইনভেস্ট করার মতো একটা জায়গা। গভর্নমেন্ট প্রজেক্টে ইনভেস্ট করা যেতে পারে। গভর্নমেন্ট প্রজেক্টের সারাউন্ডিংয়ে অনেক প্রাইভেট বেসরকারি ডেভেলপমেন্ট কোম্পানি ডেভেলপ করছে। আপনারা জানেন যে আমি আগে নাভানা রিয়েল এস্টেটে ছিলাম, তো রিসেন্ট জবটা চেঞ্জ করেছি, করে আরবানা গ্রুপের আরবানা রিয়েল এস্টেটে জয়েন করেছি। তো আরবানা যে প্রজেক্টটা, ওইটা গভর্নমেন্টের 30 নম্বর সেক্টরের পরে নাগরী বাজারের সাথে বলা যায়। তো ওইখানে আমরা যেটা করেছি, 3টা স্ল্যাবে আমরা ল্যান্ডগুলো ভাগ করব। যারা নিম্ন মধ্যবিত্ত প্লট কেনার ইচ্ছা আছে, কিন্তু যেহেতু গভর্নমেন্ট প্রজেক্ট, এটা আশেপাশে প্রজেক্টে অনেক দাম, এটা অনেকের বাজেটের বাইরে চলে গেছে। তো আমরা যেটা করব কি, যে নিম্ন মধ্যবিত্ত যারা আছেন, একটা প্লট কেনার স্বপ্ন আছে, তাদের জন্য আমরা একটা রিজনেবল প্রাইসে প্লট দেব। এবং যারা এককালীন পেমেন্ট করবে, তাদেরকে আমরা সাথে সাথে রেজিস্ট্রি করে দেব।
আপনারা আমাদের প্রজেক্ট দেখতে পারেন, আরবানা রিয়েল এস্টেটের আরবানা গ্রিন সিটি। আশা করি ভালো কিছু হবে। যেহেতু জানেন যে নাভানা রিয়েল এস্টেট যে প্রজেক্ট, ওটা অনেক ভালো, নাভানা হাইল্যান্ড, বাট ওটার প্রাইসটা যেহেতু একটু বেশি ছিল, অনেক ক্লায়েন্টরা ফোন দিত, বলতো যে একটু কমের মধ্যে আছে কি না। তো ওটা তো আমরা একটা ফিক্সড রেটে বিক্রি করতাম, ওটা সবার বাজেটের মধ্যে হয় না, পারে না আর কি। তো আরবানার যে প্রজেক্ট আরবানা গ্রিন সিটি, এটা আপনারা দেখতে পারেন, খুব ভালো হবে। অল্প টাকার মধ্যে দেখা যাচ্ছে এটা কিস্তিতে একটা 3 কাঠা প্লট নিতে পারবেন আর কি। আর যারা এককালীন পেমেন্ট করবে তাদের আমরা সাথে সাথে রেজিস্ট্রি করে তাদের ইনভেস্টমেন্টটা সিকিউর করব। এই এলাকার আশেপাশে আপনারা দেখে শুনে বুঝে যদি ভালো কোনো কোম্পানি সিলেক্ট করতে পারেন, ইনভেস্ট করতে পারেন দেখে, এই এলাকার ফিউচারটা খুব ভালো। আফটার 10 ইয়ার্স আপনি এখনই হয়তো অনেক ভালো কিছু নাও পেতে পারেন, মাত্র গ্রোয়িং এরিয়া, গ্রো হচ্ছে, এটা আশেপাশে অনেক রিসোর্ট হয়েছে, অনেক রেস্টুরেন্ট হয়েছে, অনেক ডেভেলপার তারা অ্যাপার্টমেন্ট বানাচ্ছে। একটা এলাকা আসলে ডেভেলপ হতে 20 থেকে 30 বছর লেগে যায়। তো এটা গভর্নমেন্ট পূর্বাঞ্চলে এরিয়াটা একটা ম্যাচুরিটি স্টেজে চলে আসছে। এখন কিন্তু ইনভেস্ট করলে খুব দ্রুত এই এলাকায় আপনারা রিটার্ন পাবেন আর কি। তো এটাই আমার বলার ছিল, যারা ইনভেস্টর আছেন, নিজে থাকার জন্য হোক অথবা যারা ইনভেস্ট করে চান যে 10-15 বছর পরে ভালো একটা প্রাইস হলে বিক্রি করব, তারাও ইনভেস্ট করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর দেখি সামনের দিকে কি আছে। সিসেল পার্কটা আমি অনেক আগে আসছিলাম, এত সুন্দর ছিল না, বাট এখন মনে হচ্ছে অনেক ডেভেলপ করছে, কারণ গভর্নমেন্ট পূর্বাঞ্চল ডেভেলপ করার সাথে সাথে এই এলাকায় মানুষজনের যাতায়াত বেড়ে গেছে। স্বাভাবিকভাবে একটা জায়গায় মানুষের পদচারণা যত হবে, ওই এলাকায় বিজনেসটা তত ডেভেলপ করবে আর কি। এটা একটা বসার জায়গা করেছে, সুন্দর। এটা একটা সুন্দর ঘর করেছে, মাটি থেকে বেশ উঁচুতে, ডিজাইনটা সুন্দর। নিচে দিক তাকালে একটা মনোমুগ্ধকর পরিবেশ। এই পাশটা আরেকটা ইয়ে করেছে সুন্দর হাঁটার জন্য, ডিফারেন্ট টাইপের। এই বিল্ডিংটা একটা রেস্টুরেন্ট বিল্ডিং আর কি। এখানে থাই, চাইনিজ, ইন্ডিয়ান, বাংলা সব কিছু পাওয়া যায়। সব কিছু মিলে ভালোই করেছে, আমার কাছে ভালোই লাগে। এই সাইডটা আবাসিক, যারা এসে থাকবে তাদের জন্য এখানে হোটেলের রুম পাওয়া যাবে, এসে নাইট স্টে করতে পারবেন। এই জায়গাটা একটা অন্যরকম সুন্দর, আপনার একটু পাহাড় টাইপের, উঁচু থেকে নিচুতে। এই সাইডটা প্লে জোন আমার মনে হচ্ছে, এদিকে ট্রেন আছে, ডাইনোসর অ্যান্ড খেলার একটা মাঠ আছে। এদিকে সুন্দর গাছগুলা লাগানো আছে, নাগাচুয়া, খুব সুন্দর লেগে গেছে। এটা একটা চার্ট, রাইড প্রাইস লিস্ট। এই সাইডটা ডেভেলপ হচ্ছে, সম্ভবত কনফারেন্স করার জন্য বিশাল একটা জায়গা। এইগুলা রাইড ভালোই করেছে গভর্নমেন্ট। পূর্বাঞ্চলকে ঘিরে গভর্নমেন্টের যে মাস্টার প্ল্যান, প্লাস এটা আশেপাশে যে সারাউন্ডিংয়ে যে প্রাইভেট প্রকল্পগুলো, ল্যান্ড প্রজেক্টগুলো আগাচ্ছে, করতেছে, সবাই যদি সততার সাথে বিজনেস করে, এই এলাকা কিন্তু আসলে কোম্পানি মালিক প্লাস ইনভেস্টরদের জন্য একটা খুব সুন্দর একটা জায়গা হবে। আসলে বিজনেসে সততার কোনো বিকল্প নাই। যারা সততার সাথে বিজনেস করবে, দেখবেন যে তারা এন্ড অফ দ্য ডে তারাই কিন্তু বেনিফিটেড হয়। সো আশা করব সবাই ভালোভাবে কাজ করবে, যাতে ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্ট সিকিউরড হয়। এইখানে প্রোগ্রাম করার মতো একটি স্টেজ আছে, এবং বেশ মনে হয় যে
1000-এর মতো লোক অ্যাকোমোডেশন করা যাবে এখানে। স্নেল স্নেল দিয়ে একটা ফোয়ারা বানানো আছে এবং দুই পাশে নাগারজোয়া দিয়ে একটা রোড, সুন্দর রোড করেছে, ওয়ান্ডারফুল। পাশে খেলার মাঠ, অসাধারণ আসলে। গভর্নমেন্ট পূর্বাঞ্চলের আশেপাশে এই পূর্বাঞ্চল এরিয়াটা আজ থেকে 10 বছরের মধ্যে অনেক ডেভেলপ হবে, যেটা আসলে গভর্নমেন্ট যদি বাকি কাজগুলো সুন্দরভাবে করে এবং বেসরকারি কোম্পানিগুলো করে, এই এলাকা বসবাসের জন্য একটু ওয়ান্ডারফুল এরিয়া হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।